মিমের বাচ্চার নাকি হাম হয়েছে, কিন্তু আমার কাছে একটু খটকা লাগছে। পুরো ঘটনাটা দেখে আমার কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও বিষয়টা আলোচনা করি। আমি কিন্তু বলছি না যে যে ঘটনাটা মিথ্যা, আমি শুধু বলছি যে অনেক কিছু আমার সঙ্গে মিলছে না। তো আপনারা ভিডিওটা দেখে নিজেরাও বিচার করবেন। আসলে গতকালই আমার এই ভিডিওটা করার কথা ছিল, কিন্তু খুবই ক্লান্ত ছিলাম, যার কারণে করা হয়ে ওঠেনি। তাই আজকে করতে বসলাম। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। তো ভিডিওটা কখন ছাড়তে পারবো ঠিক জানি না। তো যাই হোক, শুরু তো করি। আর ওদিকে যাযাবর বিল্লাল, মানে ওর কাণ্ড কারখানা দেখে আমি তো অবাক। যেভাবে আজকে এই বাড়ি তো কালকে সেই বাড়ি, পিঠে মস্ত বড় লাগেজ নিয়ে ঘোরাঘুরি করছে। মানে ও কি ঢাকার টিকিট কাটার সময় পাচ্ছে না, নাকি কোনো একটা অপরাধ করে পালিয়ে বেড়াচ্ছে? পাওনাদারদের দৌড়ানিতে কি যে বিল্লাল এরকম গ্রামে ঘুরে বেড়াচ্ছে, এরকম তো কখনো আমরা দেখি নাই, তাই না? যেটা অস্বাভাবিক লাগবে সেটা নিয়ে তো আমরা কথা বলবোই। ওইদিকে সাবিনাকে কিছু কিছু দর্শক এত ভদ্র বানিয়ে দিয়েছে যে সাবিনা এখন আমাদেরকে দেখানোর চেষ্টা করছে যে মানে ভাবটা এরকম যে ও খুব শিক্ষিত আর ও খুবই ভদ্র ফ্যামিলি থেকে আসছে। মানে এমন এমন কথা বলছে, আমার সত্যি হাসি পাচ্ছে। তো যাই হোক, মানুষকে কথা নয় কাজে বিচার করা হয়। আজকের ভিডিওতে এই সব কিছু নিয়ে খোলাখুলি কথা বলবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, যেখানেই আছেন নিরাপদে আছেন, এবং আশা করি আমাকে ভুলে যান নাই। তো চলেন ভিডিওটা শুরু করি। আর প্রতিদিনের মতো তো রিকোয়েস্ট থাকেই যে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দরকার, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন শুরু করি। আসলে আমি একটু অন্য বিষয় নিয়ে ভিডিও করার প্রস্তুতি কিন্তু নিয়ে নিয়েছিলাম, এবং আমি কিন্তু ইন্ট্রো শুরু করে দিয়েছি। কিন্তু এই ইন্ট্রো দেওয়ার পরে হচ্ছে হঠাৎ করেই মিমের যে নতুন ভিডিও সেটা আমার চোখের সামনে এলো। ভিডিওটা দেখার পরে মনে হলো না, আজকের টপিকটা বরং বদলাই, আর অবশ্যই মিমকে নিয়ে বলবো। আমি যেটা প্রথমে বলতে চাইছিলাম সেখানেও মিম ছিল, এবং এখন মিম বেশিরভাগ অংশ জুড়ে মিমই থাকবে। বাকিদের নিয়ে যদি আমি বলতে পারি তো বলবো। সত্য বলতে কি, মিমকে নিয়ে বলার মতো কিন্তু অনেক কিছু আছে। আগে আমার ধারণা ছিল যে মিম শুধু বেশি চালাক, কিন্তু ও শুধু চালাক না, ও কিন্তু আমরা যাকে মানে নাটের গুরু বলি তিশা, ও কিন্তু তিশাকে ছাড়িয়ে এক্সপ্রেস ট্রেনের গতিতে কিন্তু ছুটছে। হ্যাঁ, প্রচণ্ড রকমের ধান্দাবাজ টাইপের একটা মহিলা হচ্ছে এই মিম। দুনিয়াতে মানুষ কত রকমের ক্রাইম করে, কত রকমের চিটিংবাজি করে, কিন্তু যে নিজের মানে কি বলবো এটাকে, জন্মদাতা বাবা মায়ের সাথে ধান্দাবাজি করে, সে কি আদৌ মানুষ বলার যোগ্য বলে আপনাদের মনে হয়? আমার তো মনে হয় না। তো যাই হোক, যার ঘুরায় পিছায় বেশি কথা না বলে টু দি পয়েন্টে আসি। মিমের প্রথম দিনের ভিডিওর যে টাইটেলটা ছিল যে তার মেয়ের হাম হয়েছে, তাই সে ভয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তো ভিডিওটা দেখার পরে আমার মনে কিছু প্রশ্ন এসেছে, তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা নিজেরাও বিচার করবেন যে আমার কথার মধ্যে কোনো যুক্তি আছে কিনা। মিম যখন বাড়িতে ছিল তখন আমরা শুনেছি যে মিমের বাচ্চাটার জ্বর হয়েছে, কিন্তু বাচ্চাটাকে কিন্তু আমরা খেলতে দেখেছি। ও কিন্তু হাঁটা চলাফেরা সব কিছু কিন্তু নর্মাল ছিল, মাথা হেলিয়ে দেয়নি। মাথা হেলিয়ে দিলে সেটাকে বলে খুব বেশি অসুস্থ। আর মিম বলছিল যে ওর মেয়ের নাকি গায়ে লাল লাল দাগ উঠেছিল, এবং সেটা নাকি অনেক বেশি হয়ে গেছিলো, যেটা তাই ওর মা বলছিল, মানে কোহিনুর বেগম বলেছে যে ইকরার হয়তো হাম হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে। কিন্তু ভিডিওতে যতটুকু দেখা গেছে ইকরার শরীরে কিন্তু কোনো স্পষ্ট দাগ চোখে পড়ে নাই। হতে পারে অনেক সময় ক্যামেরায় সব কিছু হয়তো পরিষ্কার দেখা যায় না, বা হয়তো বা ইকরার মুখে বা হাতে হয়তো বা দাগ নাই, হয়তো ওর ভিতরে শরীরের ভিতরে জামা কাপড়ের যেখানে মানে ঢেকে রাখছে হয়তো বা সেখানে হয়তো লাল লাল কিছু থাকলে থাকতেও পারে, ঠিক আছে, সেটা আমি বুঝলাম। তো এছাড়াও সাবিনা বলল যে বাবু নাকি বলছে যে মানে বাড়ি থেকে আসার পর বাবু নাকি বলছে ইকরার অবস্থা খুব খারাপ, সেই জন্য ওরা কিন্তু সবাই দলে বলে আবার বাচ্চাকে দেখতে গেছে। সেখানেও আমি দেখলাম যে ইকরা কিন্তু নর্মাল হাসি খুশি কথাবার্তা বলতেছে, ওর যে খারাপ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি যেটা দেখলাম সেটা বলছি। এবার আসি যে
এই যে মিম যেটা বলল যে মিম প্রচণ্ড ভয় পেয়েছিল, কারণ ওর 2 বোন নাকি হামে মারা গেছে, তাই ও কাঁপতে 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 বাড়ি ছেড়ে পালাইছে। তো আমার যদ্দূর মনে হচ্ছে যে মিম আসলে মেয়ের হাম সেই ভয়ে বাড়ি থেকে পালায় নাই। মিমের ভয়টা ছিল পাবলিকের জুতার বাড়ি খাওয়ার, কারণ ও বাবার বাড়িতে থাকে, তারপরেও ওর অসুস্থ বাবার চিকিৎসা করাচ্ছে না। অসুস্থ বাবাকে একদিনের জন্য আমাদের সাথে কোনো ভিডিওতে শেয়ার করছে যে ওর বাবা অসুস্থ, বা ও কোনো রকম কোনো টেক কেয়ার করছে বাবাকে, বা নিয়ে গেছে ডাক্তার দেখাতে? কয় টাকা লাগে বলবেন আমাকে? কয় টাকা লাগে? ও কিন্তু 2 দিন আগেই জামাইকে নিয়ে আইসক্রিম খাবে, রোমান্টিক সময় পার করার। তো যদি ওর আইসক্রিম কেনার টাকা থাকে, ওর যদি হোন্ডায় তেল ভরার টাকা থাকে, তাহলে ওর বাবাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাবে, তার জন্য টাকা থাকে না? ও ভিতর থেকে কাঙ্গাল, মনটা কাঙ্গাল, ফকির, ভিক্ষুক, যার কারণে ও এই ধরনের কাজ যখন আসে। দেখেন, ওর কিন্তু নিজের ডায়মন্ডের রিং কিনে লোক দেখানো, জন্মদিন পালন বলেন, বিবাহবার্ষিকী পালন করার জন্য টাকা থাকে, তারপরে হচ্ছে নিজের বোনের মেয়েকে গোল্ড গিফট করার টাকা থাকে, তানজিলার ছেলেকে গোল্ড গিফট করার টাকা থাকে, সেগুলো ওকে বড় থাকতে হয়। কিন্তু নিজের যে বাবা, যে বাবার, যে অসুস্থ বাবার টাকায় এখনও বসে বসে স্বামীসহ গিলে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার টাকা থাকে না। ও কতটা কাঙ্গাল বুঝতে পারছেন? ওর ভিতরটা কিছুই নাই, শূন্য। তো তারপরে খুকি কিন্তু আগের দিন টাকা দিয়ে গেছে ওকে, সেই টাকা নেওয়ার জন্য কিন্তু ও বাড়িতে ওর হাজব্যান্ডকে পাঠাইছে। আবার বলছে তিশাও নাকি টাকা পাঠাইছে। এই টাকাগুলি সবাই কখন পাঠাইছে? খুকি যখন ডাক্তার দেখাতে নিয়ে গেছে তারপর সবাই টাকা পাঠাইছে। কারণ এই কথাগুলো দর্শকদেরকে বলতে হবে তো, যে আমরা কিন্তু টাকা পাঠাইছি, এখন যদি তার ছেলের বউ চিকিৎসা করে আমরা কি করতে পারি, বুঝছেন? তো এরা আসলে কি বলবো, আমি তো সবসময় বলতেছি যে এরা বাবা মাকে মুখে বলে ভালোবাসা, ভালোবাসা মানুষের কাজে পরিচয় হয়, কথায় কথায় কখনো মানুষের ভালোবাসা প্রকাশ হয় না। আমি বললাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি অসুস্থ, আমি তোমার দিকে ফিরে তাকাবো না, আমি তোমার কষ্ট আমার কাছে গায়ে লাগবে না, আমার কোনো অনুভূতি হবে না, সেটা কোনো দিনও ভালোবাসা হতে পারে না। আর মিম, এই যে 3টা বোনের মধ্যে মিম হচ্ছে সবচেয়ে বেশি খারাপ, সবচেয়ে বেশি খারাপ, যার কিনা নিজের মায়ের কষ্ট গায়ে লাগে না, যার কিনা বাবার অসুস্থতা গায়ে লাগে না। এর আগেও কিন্তু ঢাকায় যখন ওর বাবা অসুস্থ হলো, বাবু কিন্তু দৌড়াদৌড়ি করছে, ডাক্তারের এই ওষুধপত্রগুলো সব কিন্তু বাবু ধরে ধরে খাওয়াইছে। মিম কিন্তু বাবার জন্য কিছু করে নাই, মায়ের জন্য কিন্তু মিম কিছু করে না। আর এই যে দেখেন বাজার টাজার করে নিজেই অর্ধেক শেষ করে দিয়ে তারপরে কিন্তু বাড়িতে ফিরে গেছে। আর এই বাড়িতে ফিরে যাওয়াটা কিন্তু সে শুধুমাত্র এই জুতার বাড়ি থেকে, মানে এই যে খুকি যে আপনার তার শ্বশুরকে, করিম ব্যাপারীকে যে ডাক্তার দেখাইছে, আমাদের কাছে তো অনেক পরে আসছে, কিন্তু ঘটনা কিন্তু ঘটছে আগে। তো মিম তো আগেই জানে, জেনে শুনেই পালাইছে। খুকি তো ভিডিওটা আমাদের সাথে পরে শেয়ার করছে, আমরা পরে জানছি। তো মিম সেই জন্য পালাইছে যাতে দর্শক তাকে কিছু বলতে না পারে। আর লজ্জা করে না মিম? লজ্জা করে না? বয়স্ক বাবা এখনও যেই বাজার করে এই কি বলে এটাকে, এত অক্লান্ত পরিশ্রম করে যে টাকাগুলো ইনকাম করে, সে তার এই হাট্টা গোট্টা জামাইকে নিয়ে বসে বসে খেয়ে যায়। মানে এর থেকে লজ্জার একটা মেয়ের জন্য কি হতে পারে? আর কিছু কিছু দর্শক আছে দেখবেন যে কমেন্ট বক্সে এসে বলে যে যারা নাকি ওদেরকে বাপের বাড়িতে আসলে কথা বলে তাদের নাকি হিংসা হয়। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই যে যারা যারা কমেন্টগুলো করে তাদের খোঁজ নিয়ে দেখেন, এরাও নিশ্চয়ই এরকম বেকার স্বামী নিয়ে এদের বাপ মার খাবার গিলতেছে, যার কারণে ওদেরকে এই জিনিসগুলো ওরা মেনে নেয় না। হয় আমরা যারা যেসব মেয়েরা বাবা মার প্রতি ভালোবাসা আছে, বাবা মার কথা চিন্তা করি, তারা কোনো দিনও এরকম বাবার বাড়িতে গিয়ে মাকে দিয়ে মাসের পর মাস এভাবে কষ্ট করাবো না। মা অসুস্থ হয়ে যায়, তারপরে এরা বাড়ি ছাড়ে। যখন মা বিছনায় পড়ে যায়, রান্না করতে পারবে না, ও অনুপযুক্ত হয়ে যায় রান্না করার, তখন এরা বাড়ি ছাড়ে। তাহলে বুঝেন যে এরা কতটা হিংস্র, কতটা জঘন্য চরিত্রের এরা হতে পারে। আর তো যাই হোক, এবার সেই মিমের হাস্যকর কথা। মিম বলো মিমের হামে নাকি মিমের 2 বোন মারা গেছে, সেজন্য মিম ভয়ে কাঁপতে 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 ভয়ে বাড়ি ছেড়ে পালাইছে, বুঝছেন?
তো মিম ভয়ে বাড়ি ছেড়ে কাঁপতে কাঁপতে পালাইছে এবং সে গিয়ে তার মেয়েকে ডাক্তার দেখাইছে। অথচ সে কি বলছে, তার বাবাকে ডাক্তার দেখানোর টাকা তার ছিল না, কিন্তু নিজের মেয়েকে কিন্তু ডাক্তার দেখাইছে। বুঝতে পারছেন তো? তারপরে দেখেন যে একটা মানুষ তার বাচ্চার হাম হয়েছে, আর রিসেন্টলি আপনারা দেখছেন হামে কত বাচ্চা মারা গেছে। তানজিলার ছেলেরও কিন্তু হাম হয়েছে। তানজিলা যদিও আমাদের কাছে বলে নাই, কিন্তু তানজিলার আচরণে কিন্তু সেটা প্রকাশ পাইছে, এবং তানজিলা কিন্তু ভিডিও দেয় নাই। ওই 4-5 দিন কিন্তু তানজিলা ভিডিও দেয় নাই, দর্শকদেরকে বুঝতেই দেয় নাই যে ওর ছেলের হাম হয়েছে। আর মিমের বাচ্চার যে হাম হয়েছে সেটা না হয়েও ও সবাইকে প্রকাশ করছে দর্শকদের সিম্পেথি গেইন করার জন্য। কারণ ওই যে ওর বাবার তথ্য ফাঁস হয়ে গেছে যে ওর বাবা অসুস্থ, পা ফুলে গেছে, তারপরেও 3 মেয়ে তাকে ডাক্তার দেখায় নাই। যেই ছেলের বুকে জুতা পেটা করে বাড়ি থেকে বের করছিল এই মিম জানোয়ারটা, সেই মহিলা তার বাবার ট্রিটমেন্ট করাইছে, তাকে বাড়িতে নিয়ে খাওয়াইছে, তাকে টেক কেয়ার করছে। খুকিকে মুখে খুকি যতই খারাপ কথা বলুক না কেন, খুকির সাথে কিন্তু ওর শ্বশুরের একটা ভালো বন্ডিং আছে। মা কি বলে এটাকে, মেয়ে আর বাবার মধ্যে যেমন একটা বন্ডিং থাকে, অতটা আপন না হইলেও কিন্তু কিছুটা। ভাদাইম্মার অবস্থা দেখেন, ভাদাইম্মা কিন্তু ওই বাড়িতেই থাকে। ভাদাইম্মা টাকা কিন্তু কম ইনকাম করে না ইউটিউব থেকে। ভাদাইম্মা বউয়ের রাগ ভাঙাতে ভাঙাতেই ভাদাম্মার দিনগুলো চলে যাচ্ছে। ভাদাম্মা বাবা মা কারো দিকেই খেয়াল করার কিন্তু সময় নাই। হ্যাঁ, ভাদাম্মার জীবন তছনছ হয়ে যাচ্ছে, ওইদিকে চ্যাপার জীবনও তছনছ হয়ে যাচ্ছে, ভাদাম্মার জীবনও তছনছ হয়ে যাচ্ছে। এরা যাযাবরের মতো জীবনযাপন করতেছে। তো আমি বলবো যে মিজানই কিন্তু একমাত্র বাবার কথা চিন্তা করে বিদেশে বসে। এই যে কোরবানি দিল, অবশ্যই মিজান খুকির সাথে আলোচনা করেই করছে। এমন না যে খুকি নিজে থেকেই কোরবানি দিয়ে দিছে শ্বশুরের নামে। হ্যাঁ, আবার এই যে ট্রিটমেন্ট করাচ্ছে, এটাও অবশ্যই খুকি মিজানের সাথে কথা বলেই করছে। হ্যাঁ, কিন্তু ভাদাইম্মা আসলেই ভাদাইম্মা, যে নিজের বাবা মা বাড়িতে থেকেও বাবা অসুস্থ সেদিকে তার খেয়াল নেই। সে হ্যাঁ 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 মানুষকে নিয়ে ওকে নিয়ে খোঁচাখাচি করে ভিডিও করে সে ব্যস্ত। তো আসলে কে মানে কি বলবো এটাকে, কে আপন সেটা কিন্তু অলরেডি খুকি বলে দিছে, খুকি প্রকাশ করে দিছে আসলে কে আপন। খুকি আপন, যদিও খুকির সাথে রক্তের সম্পর্ক নাই করিম ব্যাপারে, কিন্তু যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তারা হচ্ছে কুলাঙ্গার, জানোয়ার এক একটা। তিশা দূর থেকে খুব ভালোবাসা করে বাবার জন্য, অথচ দেখেন তার বাবার যে পায়ে প্রতিদিনই তো ফোন করে কিন্তু ভাইয়ের বউদের নামে কুটনামি করে। কিন্তু তার বাবা অসুস্থ, তার মাকে আগে কেন টাকা পাঠাইলো না, কেন খুকির জন্য বসে থাকতে হলো? খুকি চিকিৎসা করার পরে তাদের বোনদের কাছ থেকে টাকা আসতেছে যে বাবার চিকিৎসা করতে হবে। বুঝছেন তো অবস্থা এদের। তো যেটা বলতেছিলাম যে মিম ভয়ে বাড়ি কাঁপতে কাঁপতে সে চলে গেছে মেয়েকে ডাক্তার দেখানোর জন্য। অথচ কোনো মা, আপনারা বলেন তো, যে কোনো মা যখন জানে যে তার বাচ্চার হাম হয়েছে এবং এই হামই তার 2টা বোন মারা গেছে, সে দাবি করছে। আবার এই সময়টাতে কিন্তু প্রচুর বাচ্চা হামে মারা গেছে, এরকম একটা রোগ তার সন্তানের হচ্ছে শোনার পরে কোন মা ভাই গাছের একটা ফল পাকড় পর্যন্ত সে ছাড় দেয় নাই? কাঁঠাল বেছে নিয়ে গেছে, কাঁঠালের বিচি বেস্টগুলো বেছে নিয়ে গেছে। কোন মা করে এরকম? ভয়ে পালাইছে? এর থেকে বড় মিথ্যা আর হতে পারে না। শুধুমাত্র ওর ওই ভিডিওটা দেখে আমার বিশ্বাস হয়ে গেছে যে এই ইকরার কিছু হয় নাই। ইকরার যদি সত্যি হাম হইতো, আরও যদি সত্যিই ভয় পাইতো, তাহলে বাড়ির ফল পাকড় সব এইভাবে বেছে কাচিয়ে কুচিয়ে নিয়ে যেতে পারতো না কোনো মা, কখনো পারতো না। সে সমস্ত কিছু নাওয়া খাওয়া ভুলে দৌড়াইতো ডাক্তারের কাছে। কিন্তু দেখেন, সে যেদিন বাবার বাড়ি থেকে চলে যাচ্ছে সেদিন কিন্তু সে বাড়ির সমস্ত কিছু কাচিয়ে নিয়ে গেছে। কাঁঠাল যে কি পরিমাণে খাইছে ও, একটা কাঁঠাল, গাছে মনে হয় আর মাত্র 4-5টা কাঁঠাল বাকি আছে, প্রতিদিন একটা করে কাঁঠাল খেয়ে গেছে। আম তো খাইছে, আম তো বাবুকে দিয়ে পাড়ায় নিয়ে গেছে। চিন্তা করে দেখেন এই মহিলাটা কত বড় স্বার্থপর এই মিম, যার কারণে কিন্তু মিমের সাথে ওর বাপের কিন্তু একটা দূরত্ব আছে। ওর বাপ কিন্তু মিমকে খুব একটা পছন্দ করে বলে আমার মনে হয় না। আর ওইদিকে দেখেন যে মানে আমার তো গতকালের ভিডিও দেখে আমার মনে হলো যে ওর হাম
আর এই সাবিনা কি করে বাচ্চা কাচ্চা নিয়ে ওই বাড়িতে হাজির হলো। পরে বুঝলাম যে না, ওরা অলরেডি জানে যে ওইটা হাম না, ওইটা হচ্ছে কি নাকি র্যাশ উঠছে, কি নাকি ভাইরাস, সেই ভাইরাসের কারণে নাকি হয়েছে। বা মনে করেন যে হাম হইলেও ও হয়তো বলতেছে না, হ্যাঁ, ওই বাকি বাচ্চাগুলিরও হবে, কারণ ওরা তো একেবারে গাদাগাদি করে বসছে। আমি বুঝি না যে এদের মাথার মধ্যে কি কোনো মানে ইয়ে নাই, মানে কোনো ঘিলু নাই, এদের মাথা ভর্তি মনে হয় গোবর শুধু। একটা বাচ্চা অসুস্থ জ্বর হইলেই তো সে নিজের বাচ্চাগুলির ব্যাপারে সতর্ক হবে যে ওইখান থেকে জার্ম ছড়াবে, কিন্তু এরা যেখানে বাচ্চা অসুস্থ সেখানে এরা সব দল বল বাচ্চা কাচ্চা নিয়ে হাজির হয়। এরা নাকি আবার ব্লগার, এদের আবার লাখ লাখ ভিউ হয়, এরা আবার সে নিয়ে অহংকার করে। মেন তো খুব অহংকার করলো যে কত মানুষ তো আপনার ব্লগিং চ্যানেল খুঁজছে, কারোকে এত এত ভিউ হয় না, হয় না, কারণ তারা তো তাদের ফ্যামিলি কিচ্ছা বিক্রি করে না। ওরা যদি ফ্যামিলি কিচ্ছা বিক্রি না করতো, ওদের ভিডিও কে দেখতো বলেন? কেউ দেখতো? কেউ দেখতো না। ওরা এই সমস্ত কিচ্ছা কাচ্ছি বিক্রি করে দেখে লোকজন দেখে, আর নোংরা দেখতে মানুষ বেশি পছন্দ করে। ওরা যে নোংরা তার প্রমাণ হচ্ছে ওদের প্রচুর ভিউজ হয়। তো মিমের কিন্তু আসল চেহারা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠতেছে। মিম যে কত বড় জাদ্রেল আর মিম যে কত বড় ধান্দাবাজ সেটা কিন্তু প্রমাণ হচ্ছে। যে নিজের বাবা মার সাথে ধান্দাবাজি করতে পারে সে কারও হইতে পারে না, সে কারও না, বাবুকে 2 দিন পরে লাথি মেরে ফেলে দিবে। নিজের বাবা মাকে যে এরকম ব্যবহার করতে পারে সে তার স্বামীকে ভালোবাসে, এটা আমি বিশ্বাস করি না। তো মিম বাড়িতে চলে গেল, বিল্লালকে পাঠিয়ে দিল সাবিনার বাসায়। দেখেন, বাচ্চাদের স্কুল কামাই করে এই বাড়ি ওই বাড়ি ফেরারি স্বামীর মতো, কিন্তু কি বলে ফেরারি আসামির মতো ঘুরছে বিল্লু। কেন? ঢাকা থেকে নিশ্চিত কোনো বড়সড় আকাম করে আসছে, বা পাওনাদারদের বাড়ি খাওয়ার ভয়ে বিল্লু মিয়া এখন এলাকা ছাড়া। হ্যাঁ, তো এটা কিন্তু পরিষ্কার। আর ওইদিকে সাবিনাকে দেখলাম যে কিছু কিছু দর্শক ওকে বলে আপনি খুব ভালো, আপনি খুব সহজ সরল। এই জন্য সাবিনা এমন একটা ভান ধরছে যে সাবিনা মতো ভদ্র, সাবিনার মতো ভালো, এত ভালো মনের অধিকারী আর পৃথিবীতে কেউ নাই। হ্যাঁ, তার কথা নাকি সংসার চলে, সেই সংসারে নাকি সে সর্বে সর্বা। তাছাড়া সাবিনার কথা যেহেতু সংসার চলে, সাবিনার বাসায় তার বাবার বাড়ির মেহমান আসছে, কই আরিফকে তো একবারের জন্য দেখলাম না। ক্যামেরার সামনে মুখ দেখানো তো দূরের কথা, ইভেন এই আরিফের মুখ ছায়াও দেখি নাই, ওর মুখের কোনো কথাও শুনি নাই। কেন? আরিফ মানে সাবিনার এই যে চাপাবাজি সইতে না পারে আরিফ কি পালিয়েছে? আর সাবিনা যে বলছে যে ওর কথা নাকি সব চলে, তাহলে ওর টাকা পয়সা আরিফের হাতে কেন? আর আরিফের কাছ থেকে ও হাত পেতে টাকা নিতে হচ্ছে কেন যদি ওর কথায় সব চলতো? আর ওর আচরণ, ওর স্বামীর আচরণ দেখে আপনাদের কাছে কি মনে হয় ও যেগুলো বলতেছে সত্য বলতেছে? হ্যাঁ, কিছু কিছু দর্শক আছে এরাও সাবিনার মতো, ওই ওদের হাঁটুতে হচ্ছে আপনার ব্রেন, যার কারণে এরা বিশ্বাস করে যে সাবিনা একদম মহাজ্ঞানী, মহাভদ্র, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে সহজ সরল মানুষ। অথচ এর মতো কুটনা আমরা কিন্তু কমই দেখছি। ফ্যামিলিতে যত রকমের কুটনামি করছে এই সাবিনাই কিন্তু করছে। লাস্টে নিশিকে নিয়ে একটু বলি যে একটা মানুষ কতটা নির্লজ্জ, বেহায়া আর গন্ডারের চামড়া বিশিষ্ট হলে প্রতিদিন এত মানুষের গালিগালাজ, থুতু, দুর্গন্ধ ইউটিউবে ছড়ানোর পরও ক্যামেরার সামনে আসে, এসে তার মিথ্যার বুলি ছাড়তে থাকে। দেখেন, যদিও আল্লাহ রিজিক দাতা, আল্লাহ নিশ্চয়ই ওর রিজিক এটাই লিখেছিল যে ও নিজের আত্মসম্মান বা নিজের মান সম্মান বা ফ্যামিলির ইজ্জত বিক্রি করে টাকা ইনকাম করবে এবং সেই টাকা দিয়ে ও বাড়ি গাড়ি করবে, সেটা অবশ্যই আল্লাহর ইচ্ছা, আর সেটা ব্যাপারে আমাদের কোনো কথা নেই। তো ও যেটা এক্সপ্লেনেশন দিতে আসছিল সেটা কিন্তু ও দিতে পারে নাই। হ্যাঁ, বরং ও উল্টা নিজের কিছু গল্প, খালাতো ভাইয়ের গল্প কতবার বলছে সেই গল্প আবার ঘুরায় ফেরায় বলল, আর কিছু ভিউজ নিয়ে গেল ওই টাইটেলটার কারণে, যদিও সেই ব্যাপারে সে খুবই কম বলছে। যে এই যে তিশা যে তার শাশুড়ির সাথে কথা বলে নাই 18 থেকে 20 দিন, সেটা নাকি নিশি জানতোই না। হ্যাঁ, যে নিশি দাবি করছে তার মায়ের সাথে তার 3 থেকে 4 বার কথা হতো এবং এই 4 বারই নাকি তার মা সাথে তাকে বলতো কি করো, কি খাও, এইসব ফালতু পেঁচাল পাড়ার কি ওর মার টাইম ছিল? ওর মা যেভাবে সাংসারিক একটা মহিলা, ঘরদর এটা সেটা নিয়ে কাজে ব্যস্ত থাকতো, সেই কাজের একটা অ্যাক্টিভ মহিলা তার মেয়ের সাথে ফোনে শুধু এই সমস্ত ফালতু পেঁচাল পারতো বলে আপনাদের মনে হয় না? আমার মনে হয় না। হ্যাঁ, সবই জানতো, কিন্তু ও এখন ওর ভাবিকে ঢাকতে হবে, ভাবির দালালি চামচামি করতে হবে, কারণ ও তো অনেক ভুল করছে। ও যে ওর মা যে বুকে ব্যথা নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে পারছিল না, হামাগুড়ি দিতে হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু ও জানতো।
আর ওর মা কিন্তু ওর বাসায় থাকতেই প্রচণ্ড বুকে ব্যথা, সেই অবস্থায় ওর মাকে পাঠাই দিচ্ছে এবং মাকে আরও অনেক ওজন টোজনও দিয়ে দিছে, গিফট টিফট কিনে দিয়ে দিছে। যখন ও দেখলো ওর মায়ের হার্টের সমস্যা আছে, তার বুকে ব্যথা হচ্ছে, সে সময় কি কোনো মেয়ের উচিত এগুলো করা উচিত না। তারপর সে দিয়ে দিচ্ছে এবং ঢাকা থেকে তার মাকে ওইভাবে বুকে ব্যথা অবস্থায় একটা গাড়ি ঠিক করে দেয় না, ওরকম দৌড়াইতে দৌড়াইতে মহিলাকে পাঠাইছে। তো সেই মেয়ের তো অনেক ভুল আছে, সেই মেয়ে তার নিজের মাকে অনেক অবহেলা করছে এবং সেই যদি এখন বলে সে জানতো হামাগুড়ি দিয়ে দর্শক তাকে জুতার বাড়ি দিবে, তো সেটা তো সে অবশ্যই স্বীকার করবে না। তার নিজের অনেক দোষ আছে, তার নিজের গায়ে গন্ধ আছে বলে সে তার ভাবির গন্ধগুলিকে ঢাকনা দিচ্ছে, বুঝছেন? এছাড়া আর কিন্তু কোনো কারণ নাই। একটা মানুষের সাথে তার মায়ের 3-4 বার ফোনে কথা হয় শুধু কেমন আছিস, কী করছিস সেসব জানার জন্য? অবশ্যই না। অবশ্যই ফ্যামিলির যে একজন আরেকজনের অশান্তির কথাই বলে। নিশ্চয়ই আমিও আমার মায়ের সাথে আমার ফ্যামিলির ব্যাপারে কথা বলতাম, আমার মাও তার ফ্যামিলির ব্যাপারে কথা বলতো, ভাই বোন আত্মীয় স্বজন, হ্যাঁ, এগুলো নিয়েই কথা বলতাম আমরা। ওই শুধুমাত্র কী করস, কী খাস, কী রান্না করলি, নো, এরকম কথা বলার জন্য খুবই কম। এরকম কথা বলার জন্য দিনে একবার কথা বললেই যথেষ্ট, দিনে 4 বার কথা বলা লাগে না। 4 বার মানুষ কখন কথা বলে? যখন কোনো অশান্তি বিরাজ করে ফ্যামিলিতে। আর সবচেয়ে বড় কথা যে নিশি সবসময় দাবি করে তার সাথে তার মায়ের অনেক ভালো একটা সম্পর্ক ছিল। তো মায়ের সাথে এত ভালো সম্পর্ক থাকার পরেও তার মা কেন তার মেয়েকে বলতে পারলো না যে তার বুকে ব্যথা, তাকে হামাগুড়ি দিয়ে সিঁড়িতে উঠতে হচ্ছে? আবার যেদিন তার মা মারা যায় সেদিনও কিন্তু নিশির সাথে কথা হয়েছে, সেদিনও নিশি বলছে তার মা রান্না করে তানের জন্য নুডলস রান্না করছিল। সেদিনও তার মা কেন বলে নাই যে তার বুকে ব্যথা হচ্ছিল? তার মা কি তার সন্তানদেরকে বিশ্বাস করতে পারতো না, বা মনে করতো যে তার ছেলে মেয়েকে বলে কোনো লাভ নাই? নিশ্চয়ই সেরকম কিছু, তাই না? না হয় একজন মানুষ নিজের মেয়েকে যে 4 বার ফোন দেয়, সে নিজের বুকের ব্যথার কথা তার মেয়েকে বলে নাই, এটা আমি বিশ্বাস করব না। বিশ্বাস করেন, এটা আমি বিশ্বাস করতে পারবো না। একদম এই মহিলা নিজের হিজাবটাকে ঢাল বানিয়ে বসে বসে মিথ্যা কথা বলে যায়, আর সেগুলো আমরা শুনি। তিশার সাথে নাজমা বেগমের কখনোই খুব একটা ভালো সম্পর্ক ছিল না, ওরা কোনোভাবে টিকে থাকতো। সেটা কিন্তু তিশার ব্যবহারই বুঝতে পারতেন যে তিশা যখন বাবার বাড়ি যেত তিশা অনেক হা হা হি হি করতো, আবার তিশা যখন শ্বশুর বাড়ি ফিরে আসতো শাশুড়ির ঘরে, তখন কিন্তু তিশার চেহারাটা কালো হয়ে যেত, কারণ এখানে সে তিশাকে কাজ করতে হতো। এই কথাটা বদা বহুবার ভিডিওতে বলছে দর্শকদের সাথে, কারণ দর্শকরাই এই কমেন্টগুলো করতো। তো সেখানে এই ভণ্ড নিশি মিথ্যা কথা, মিথ্যা বাহানা নিয়ে বসে অজুহাত দিচ্ছে যে তার মায়ের সাথে নাকি তার মা নাকি বলতো আমার তিশা, আমার তিশা, আমার তিশা। আমরা কি ভিডিওতে দেখি নাই? যেগুলো দেখা যায় সেগুলো কি সব মিথ্যা বানোয়াট? সেগুলো কি ওরা নাটক করে আমাদের সামনে? তাহলে আমরা যেগুলো দেখি সেগুলো কি সত্যি না? যদি সত্যি হয় তাহলে আমরা তো দেখছি যে তিশার সাথে নাজমা বেগমের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, কারণ নাজমা বেগম কিন্তু স্পষ্টভাষী, আর তিশা হচ্ছে ব্যাকবাইটিং করতো। তিশা নিজেই বলছে যে সে তার শাশুড়ির সঙ্গে চেহারা কালো করে রাখতো এবং বদার সঙ্গে গিয়ে সে রাগারাগিটা দেখাইতো। মোট কথা, ভণ্ড নিশি গতকাল বসে বসে মিথ্যা আউড়িয়ে গেছে, ঠিক আছে, আর হচ্ছে ভিউজ কামিয়ে গেছে। এরা মনে করবেন না যে নিশি খুব ভালো, এই পরিবারের প্রত্যেকটা মানুষ হচ্ছে ভণ্ড। এরা যা ক্যামেরাতে দেখায় ক্যামেরার বাইরে এরা টোটালি ভিন্ন মানুষ। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আপনারা কি ভাবছেন।